সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর নম্বরীরা যারা গতবার প্রথম শ্রেণীতে ছিলা তারা জানো যে আমি গণিত পাঠ দিয়েছিলাম। তো গতবার গণিত পাঠ কিছু লোকে দেখছে, কিন্তু এখন দেখতেছে তো তাও দেখতেছে না, একেবারেই কম। অনেক আশা নিয়ে বাংলা এবং ইংরেজি পাঠ দিয়েছিলাম, যে অনেকে বাংলা এবং ইংরেজি রিডিং ঠিক মতো পড়তে পারে না। আর স্কুলে খুব রিডিং পড়ার চাপ, আর রিডিং না পড়তে পারলে তো কোনো পড়াই মুখস্থ করতে পারবে না, কিছুই বুঝবে না। কিন্তু তোমরা দেখতেছো না। যদি তোমরা মনে করো যে আমার পাঠ দেখে একটু উপকৃত হইতে আসো, তাহলে তোমরা একটু তোমাদের স্কুলে গিয়ে আর অন্য ছেলে মেয়েদের, তোমাদের সহপাঠীদের একটু বইলো যেন আমার পাঠগুলি দেখে। তাহলে হয়তো বেশ কিছু মানুষ যদি দেখো তোমরা, অন্তত 200-250 মানুষ যদি দেখে, তারপর তো পাঠটা দিয়ে সার্থকতা। কিন্তু দেখতেছে না কিছুই। আর 10 জন 7 জন এত দেখলে তো আর পাঠ দিব না, তাহলে পাঠ দেওয়া বাদ করে দিব আর কি। আর তোমরা বুঝো যে তোমাদের যদি উপকৃত মনে করো, তাহলে আমার পাঠ যদি চাও, তাহলে একটু সহযোগিতা করে আমারে, আর নাহলে আমি পাঠ বন্ধ করে দেবো। যাতে সবাই ভালো থাকে। আমি তাহলে শুরু করি আজকের পাঠ। আমরা আমি প্রথমে একটা পাঠ দিয়েছিলাম, পাঠ নং 1, আমার পরিচয়, তাই না? বিদ্যালয় খুলেছে, এটা পড়াইছিলাম। আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না? নতুন বন্ধুরাও এসে গেছে, চলো এবার যার যার পরিচয় বলি। এবার বলছে পরিচয় বলতে বলছে। এখন আমরা এখানে এই পরিচয়ের ক্লাসটা করাচ্ছি, দেখো। এবার বলতেছে যে আমার নাম। এবার তুমি তোমার নাম বলবা, যে কোনো ছাত্রছাত্রী তার নাম বললে সে পরিচয়টা আমরা পাই। আমার নাম, তা তোমার নাম বলবা। আমার বয়স, এখানে আমার বয়স সাধারণত আমরা এখানে 7 বছর দিয়ে থাকি, 2তে পড়লে। তা আমার বয়স সাধারণত আমাদের বিশেষ করে আমাদের প্রাথমিক বিদ্যালয়, যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা পড়ে, তাদের 7 বছর বয়স হইলেই সাধারণত দ্বিতীয় শ্রেণীতে পড়ার কথা। তাহলে এখন তোমার কম বেশি হইতে পারে। তাহলে তুমি আর যাওয়া হয়, তোমার বয়স 7 হইলে তুমি 7 বলবা। আর কম বেশি হইলে কম বেশি বলতে পারো। বেশি হইতে পারে, কম হয়তো না হওয়ার কথা। আমি যে শ্রেণীতে পড়ি, আমি কোন শ্রেণীতে পড়ি? দ্বিতীয় শ্রেণীতে পড়ি। এই দ্বিতীয় মানটা কি তোমরা পারো? দ্বিতীয় বানামটা দেখো আমরা কিভাবে লিখবো। দ দিয়া নিচে ব দিব একটা দি। আমি একটু বড় করে লিখতেছি। তোর মধ্যে মাত্রা দিয়া দীর্ঘিকার 29 কেমনে লিখলাম বলো তো? দয়ব ফালা, দর মধ্যে ব দিলাম, তয় দীর্ঘিকার 29 দ দিলাম, নিচে ব দিলাম, রস্মিকার মাত্রা তো থাকবো। ত লিখলাম, তর উপরে মাত্রা আছে, দীর্ঘিকার 29 উপরে মাত্রা আছে, 3টার উপরে মাত্রা আছে। তো দেওয়া ফলে রস্মিকার তয় দীর্ঘার 29 দ্বিতীয়। আর শ্রেণী বানাম তোমরা তো আগেই শিখছো, তারপর একটু লেখলি দিই। তাহলে বছর ফলে একার, ওইটার উপর কোনো মাত্রা নাই, মদিনা নয় সান্নি শ্রেণী, এটার উপরে মাত্রা নাই, মদিনানো মাত্র হেন থেকে, তাহলে বৎসর মাত্র হেন থেকে হবে। তাহলে আমরা আগে শিখছি। তাহলে বছরের ফলে একা, মদিনা নয় সান্নি। তাহলে তো আমি যে শ্রেণীতে পড়ি, তাই দ্বিতীয় শ্রেণী লিখবা। আমার বিদ্যালয়ের নাম, মানে বিদ্যালয়ের নামটা তো এক এক স্কুলে এক একটা থাকে। তোমাদের টিচারের সহায়তা নিবা, তার শিক্ষকের সহায়তা নিবা, অন্য কোনো, আর যদি পারো তো পারোই। আর সাধারণত আমরা একটু বলে দিই, যেমন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা প্রত্যেক, যদি তুমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো, তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয় তো সব স্কুলের নামে থাকবো। তা সরকারি বানাম কেমনি? বৈন্তাস বৈষ্ণব সর কারি কা বৈষ্ণব সে সরকারি। প্রাথমিক বানাম কেমনে? পরফলা আকার থ, এটার মধ্যে এই পরফলার উপরে কোনো মাত্রা নাই। মশামি ক, এই পরফলা কিন্তু এটা মাত্রা আছে। মশামি ক প্রাথমিক। দন্তাস্য বৈষ্ণারক একা বৈষ্ণব আকার থ মশামি ক। পরফলার উপরে কোনো মাত্রা হয় না, পরপুরে মাত্রা হয় না। আর বিদ্যালয় বানামটা কীভাবে? এটা বৈশাবি দ, তারপর জ ফলা, এটা কিন্তু জ ফলা বলে। ল মাত্রা আছে 29। বিদ্যালয় বানামটা কেমনে? বৈশাবি দ লিখলাম, এটাকে কি বলে? এটাকে কি বলে? জ ফলা বলে। আকার ল 29 সব মাত্রা আছে। এটাকে বলে জ ফলা। আমরা র ফলাইলো এটা।
হ্যাঁ, এটাকে কি বলে? রফালা। এর মতো, কিন্তু এর এর নিচে একটু যাইব খালি, আর এটাকে বলে জফালা। এটা তাহলে আমরা পড়লাম সরকারি প্রাথমিক বিদ্যালয় বানানটা আমি শিখাই দিলাম তোমরা। আর স্কুলে তোমাদের নাম যা সেটা একটু শিখে নিবা। যদি মনে করো বাগড়া 3 নং বা বাগড়া 1 নং, কিংবা হইতে পারে আব্দুল বারী খান, হইতে পারে দয়হাটা যে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ, মুর্শিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা হয় সেটা এই নামটা লিখবা, আর সরকারি প্রাথমিক বিদ্যালয় লিখে দিলাম। আর কিন্ডারগার্টেনে পড়লে তাদের নামটা একটু আলাদা হয়। তাহলে ঠিক আছে, আমরা এইটা পর্যন্ত আমরা বুঝতে পারলাম না? আমরা আরেকটু পড়ব আজকে, আরেকটু পড়ি। হ্যাঁ, আরেকটা পরে কি আছে, পরের চ্যাপ্টারে কি আছে আমাদের দেখি। পরের চ্যাপ্টারে আছে আমাদের খেলি। আমরা তো স্কুলে গিয়ে খেলি, তাই না? আমরা অনেক সময় খেলি, বাড়িতেও খেলি, আর স্কুলে গিয়ে খেলতে আমাদের একটু বেশি ভালো লাগে, কারণ স্কুলে তোমাদের সহপাঠীরা অনেকেই স্কুলে আসে, সবাই মিলে। তো অবসর সময় যদি তোমরা খেলো, তা সেটা একটু আনন্দ বেশি পাও, কারণ বন্ধু বান্ধব বেশি থাকে। বাড়িতে তো আর এত বন্ধু বান্ধব থাকে না, হয়তো পাড়া প্রতিবেশী অনেক সময় খেলো, কিন্তু স্কুলে খেলতেই মজা। তাই আমরা খেলি, কি খেলি, যেমন অনেক রকম খেলা খেলি আমরা, তাই না? আমরা খেলা জিনিসটা জানি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, ক্রিকেট খেলি, দৌড়াদৌড়ি খেলি, গোলাছুট খেলি। এবার দেখি আমরা বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই, গোল হয়ে বল, তুমি এভাবে গোল করে দাঁড়াই, জানো তোমরা? হাতে একটা বল নেই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দেই। আমি একটু এই জিনিসটা বুঝাই দিই কীভাবে খেলতে হয়েছে তোমাদের। তোমাদের স্কুলের শিক্ষকরা নিশ্চয়ই বলে দিবে যদি স্কুলে যাও। বন্ধুরা মিলে একটা খেলা খেলে, কীভাবে খেলবো? নাম বলার খেলা। প্রথমে কী করতে হবে? এরকম গোল হইয়া দাঁড়াইতে হইব, তাই না? একটু সুন্দর গোল হইয়া দাঁড়াইলাম না, আসলে সেরা তুই মনে আমি একটু বুঝাই দিতেছি এভাবে একটু আর কি। তা গোল হইয়া দাঁড়াইলে পরে কি করবা? তোমার হাতে একটা বল নিবা। হ্যাঁ, একটা বল নিলাম না, নিজের নাম বলি। এবার তোমার যে যার হাতে নাম বলটা থাকবে তার নাম বলবে। হ্যাঁ, মনে করো সুজন বা সুমাইয়া, হ্যাঁ, যার হাতে বলটা থাকবে সে নামটা বলবে। এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, এরপর ওই লোকটাই কি, ওই তোমার যে সহপাঠী যার হাতে বলটা ছিল সে আবার একজন বন্ধুর নাম বলবে। ওইবার যে বন্ধুর নামটা বলবে সেই বন্ধুর হাতে বলটা দেবে। যেমন বললো সে রহিম, হ্যাঁ, সুমাইয়া বলটা নিয়ে বললো রহিম, তো রহিমের হাতে বলটা দিবে। আবার হয়তো রহিম বলটা হাতে পাইয়া নিজের নাম বললে আবার সে আবার আরেকজনের নাম বলবে, মনে করো সুমি বলবে, আবার সুমির হাতে বলটা দিতে হবে। এভাবে খেলাটা খেলতে হবে। তাহলে বন্ধুরা বানাম পারো কিনা তোমরা? বন্ধুরা, ব ন না, তারপর ধ। আমি বন্ধুরা বানানটা মনে আগেও শিখেছি। ব দিয়া ন দিলাম, আর একটা ওই যে ধ লিখলাম, রস্বীকার, তো রস্যুকার বসুনা রায়কারা, বন্ধুরা। আমি আবার একটা বলছিলাম যে এইভাবে দিল রস্যুকার হয়, তাই তোমাদের এইভাবে নাই, তোমাদের আছে ন, এই জিনিস একটা ধ, রস্যুকার বসুনা। তা ঠিক আছে, আমরা কিন্তু বুঝতে পারলাম এইটা। আমি আরেকটু রিডিং করে শেষ করে দিই। বন্ধুরা মিলে এবার একটা খেলা খেলি, নাম বলার খেলা। গোল হয়ে দাঁড়াই, একটু চন্দ্রবিন্দু আছে নাকি বাজাই করবা। গোল হয়ে দাঁড়াই, হাতে একটা বল নেই, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দেই। তা ঠিক আছে, এবার আমি বুঝাই দিচ্ছি কীভাবে খেলাটা খেলতে হয়। তা আজকে আমাদের এখানে শেষ করে দিই। সবাই ভালো থাকো, টাটা।